ঈদ আসলেই যেন সেমাই আর বিভিন্ন রকমের ডেজার্টের প্রতি আমাদের কদর যেন একটু বেড়েই যায়। আর ডেজার্ট মানেই হলো প্রচুর ভরপুর মিষ্টি, যা আমরা সবাই খেতে পারি না। তাই আজকে এমন একটি নবাবী সেমাই করে দেখাবো যেটা খুবই অল্প মিষ্টি দিয়ে তৈরি করা, যা সবাই খেতে পারবো, বিশেষ করে ডায়াবেটিসের রোগীরা তো খেতে পারবোই। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। অবশ্যই এটা ঘি দিতে হবে। ঘি দিয়ে মিডিয়াম লো হিটে আমি চুলাটা দিয়ে নিব। তারপর এখানে 2 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই দিতে পারবেন। এখন এটা মিডিয়াম লো হিটে ভালো করে মচমুচে করে ভেজে নিব। যখন এটা ভাজা হয়ে যাবে আমি 3 ভাগের 2 ভাগ উঠিয়ে নিব, আর সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে সেমাইটাকে আমি সুন্দর করে মিক্স করে নিব, যেন সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে জর্দার কালারও দিতে পারেন বা জর্দার রংটাও ব্যবহার করতে পারেন। এখন এটা আমার যেটা লাগবে সেটা লাগবে দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, তরল দুধ। আপনারা চাইলে কিন্তু এই সেম জিনিসটা আপনারা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার আর চিনি। চিনিটা কিন্তু আমি 1 কাপ দিয়েছি, মানে একদম খুবই কম। তারপরে এটা সামান্য একটু লবণ দিয়ে ভালো করে হ্যান্ড হুইস দিয়ে ঠান্ডা অবস্থায় নেড়বো। অবশ্যই ঠান্ডা অবস্থা ভালো করে নেড়ে তারপর চুলাটাকে ধরিয়ে দিব। যখনই দেখবে এটা ক্রিমি ভাব হয়ে গেছে তখন এটা আমি চুলা থেকে উঠিয়ে নেব। এখন কিন্তু জাস্ট আমার এটা ডেকোরেশন করতে হবে। এখানে আমি জাস্ট 2টা লেয়ার দিয়েছি, আপনারা চাইলে এর বেশি কম দিতে পারেন। আমি প্রথমে সেমাই একটা লেয়ার দিয়ে তারপরে ক্রিমটাকে ভালো করে ঢেলে একটু চামচের সাহায্যে এটা একটু সমান করে নেওয়ার চেষ্টা করলাম। তারপরে আমি এভাবে আরও একটা লেয়ার দিয়ে নিলাম। তারপরে সর্বশেষ আমি কালার করা যে সেমাইটা ছিল সেটা উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব। এখন এটা কিশমিশ, বাদাম, আপনারা যে কোনো বাদাম কিশমিশ দিয়ে ডেকোরেশন করতে পারেন। আর এটা অবশ্যই ফ্রিজে রাখবেন না, আধা ঘন্টা রাখলে এটা সেট হয়ে যাবে। ফ্রিজে রাখলে কিন্তু এটা মচমচে ভাবটা সেমাই চলে যাবে। তো হয়ে গেল আমাদের খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে এই নবাবী সেমাইটা তৈরি করলাম সেই রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।